আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দেশবাসী, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক আপনাদের শরীর ভালো এবং সুস্থ রাখেন। মহান আল্লাহ পাক রব্বিল আলামিন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বিল আলামিন। আমাদেরকে আল্লাহ পাক ভালোবেসে আমাদের জন্য কত কিছু মহান আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক বলেন, এ বান্দা, তোরা যত অন্যায় করস না কেন, আমি আল্লাহ পাকের কাছে যখন ক্ষমা চাবি, আমি আল্লাহ পাক তোদেরকে আমি ক্ষমা করে দিব। কারণ আল্লাহ পাক যদি আমরা এত অন্যায় করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে আমরা আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর দেখানো পথে কেন চলতে পারি না? আর মানুষকে আমরা কেন ক্ষমা করতে পারি না? মহান আল্লাহ পাক বলেন, মানুষের মাঝে আল্লাহ থাকেন, সত্য এবং ন্যায়ের মাঝে আল্লাহ থাকেন। আমরা তো অন্যায়কারী হয়ে গেছি, পৃথিবীর ভিতরে অন্যায় করি, একটা মানুষকে আঘাত করে আমরা মজা পাই। শয়তানের মতো হয়ে গেছে আমাদের মন এবং দেহ। কারণ আমার প্রিয় বন্ধুরা, আমার কথাটার কারণ হয়েছে কি, সারা দুনিয়ার ভিতরে দেখি একজন আরেকজনকে মারেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে আঘাত করেন নাই, একমাত্র ফেরাউন ছাড়া। কারণ যারা অন্যায়কারী তাদেরকে আঘাত করেন নাই, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমাশীল ছিলেন মহান আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসাবে স্বীকৃতি চাই, সবাই মুসলমান হিসাবে বা মানুষ হিসাবে। প্রত্যেকটা মানুষে মহান আল্লাহ পাক সৃষ্টি করছেন, কোন মানুষ মারার অধিকার মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দেয় নেই। তাই আমরা যেন কোন মানুষকে নিজের হাতে যেন আইন না তুলে নেই। আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যার, আপনাদের কাছে অনুরোধ করব, সারা বাংলাদেশের ভিতরে এরকম একটা আইন পাশ করা হোক, কোন মানুষ যেন মানুষের নিজের হাতে আইন তুলে না নিতে পারে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছে। প্রিয় বন্ধুরা আমার, যে কোনো বিষয় একটা মানুষকে মারার অধিকার মহান আল্লাহ পাক কাউকে দেয় নাই। কোন কোরআনের ভিতরে বলে নাই কোন মানুষকে মারার অধিকার কোন মানুষকে দান করেন নাই মহান আল্লাহ পাক। আর আপনি আর আমি কিভাবে একটা মানুষকে আঘাত করি? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছে, তাদের হাতে তুলে দেন। আপনাদের কাছে অনুরোধ করব, দেশটাকে শান্তি মতো চলার একটা নির্দিষ্ট পথ তৈরি করে দেন। আমাদের দেশে বিশৃঙ্খলা চাই না, চাই আমরা শান্তির সোনার বাংলাদেশ। আমরা সোনার ছেলেরা সুন্দর মতো একটা সমাজ গড়ে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব সোনার বাংলাদেশ। আমরা যেন এই বাংলাদেশকে কলঙ্কিত না করে নিজের হাতে আইন যেন না তুলে নেই। মহান আল্লাহ পাক যেখানে স্বীকৃতি দেন নেই, কোন মানুষকে অধিকার দেন নেই মানুষকে মারার জন্য। কোন আইন, কোন হাদিসে লেখছেন একটা মানুষকে মারার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দান করছেন? না বলছেন আল্লাহ পাক কোন মানুষকে তুমি আঘাত করো বা মারো? আমরা আমাদের দেশের জ্ঞানী গুণ গুরুজন আছেন, আমি আপনাদের কাছে এইটি জিজ্ঞাসা করব, তাহলে আপনাদের কথা মতো আমরা চলব। কিন্তু আমরা চাই না নিজেরা কোনো আইন যেন হাতে তুলে নেই। আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাজি হন, এরকম কোনো কাজ আমরা করব না। আমরা আল্লাহর নির্দেশ, আল্লাহর হাবিবের নির্দেশ মেনে চলব, আলোর পথে চলব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে লাইফে, আপনাদের মাঝে আসছি।